আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলেছে। একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রাথমিক সময়সূচি নির্ধারিত রয়েছে। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, ভোট কেন্দ্র নির্ধারণ, আসন সীমানা পুনর্বিন্যাস, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ, নির্বাচনী বিধান সংশোধন সহ প্রায় সব প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। ভোটার তালিকা ও কেন্দ্রীয় তথ্য ভান্ডার হালনাগাদের কাজ সম্পন্ন হয়েছে। এবছর প্রায় 25 লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ভোটার সংখ্যা 12,63,07,504 জন। সারা দেশে ভোট গ্রহণের জন্য 42,761টি ভোট কেন্দ্র এবং 2,44,649টি ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে আচরণবিধি সংশোধন, গণপ্রতিনিধিত্ব আদেশ হালনাগাদ, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা প্রায় সম্পন্ন। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত ভোটাররা ডাকে ভোট দিতে পারবেন। মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব মিতব্যয়িতা দিবস। এই দিনে পরিবার ও জাতির কল্যাণে সকলকে মিতব্যয়ী হওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। 1924 সালে ইতালির মিলানে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম বিশ্ব কংগ্রেসে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি পালন শুরু হয়। মিতব্যয় ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে জনগণের মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্যে পালন করা হয় দিবসটি। মানব জীবনে মিতব্যয়িতা একটি অতি অপরিহার্য বিষয়। মিতব্যয় প্রতিটি মানুষের জীবনে সমৃদ্ধি ডেকে আনে। আমাদের দেশের মানুষদের মধ্যে অপচয়ের প্রবণতা প্রকট। এই প্রেক্ষাপটে এদেশে দিবসটি পালনের গুরুত্ব অপরিসীম। আজ বিশ্ব নগর দিবস। বিভিন্ন দেশের মধ্যে বৈশ্বিক নগরায়নের সুবিধা ও চ্যালেঞ্জ সমূহের ব্যাপারে সহযোগিতা জোরদার করাই দিবসটি পালনের লক্ষ্য। বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। কর্মসূচির মধ্যে থাকবে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের দেশব্যাপী মোবাইল ব্যবহারকারীদের আগামী 16 ডিসেম্বরের মধ্যে তাদের হ্যান্ডসেটের বৈধতা যাচাই করার আহ্বান জানিয়েছে। এদিন সরকার সব অবৈধ ক্লোন করা ডিভাইসগুলোর জাতীয় মোবাইল নেটওয়ার্কে অ্যাক্সেস নিষিদ্ধ করবে। 16 ডিসেম্বর থেকে আন্তর্জাতিক মোবাইল সরঞ্জাম পরিচয় NEIR সিস্টেমের অধীনে নিবন্ধিত বৈধ নম্বর সহ ডিভাইসগুলো স্থানীয় মোবাইল নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হবে। মৌলভীবাজারে গতকাল শব্দ দূষণ একটি নীরব ঘাতক, প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মুসলিউদ্দিন তারেক। সভায় বক্তারা বলেন, শব্দ দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এর প্রভাবে শ্রবণ ও স্মৃতিশক্তি হ্রাস, শিশুদের মনোযোগ কমে যাওয়া সহ বিভিন্ন জটিল সমস্যা দেখা দিচ্ছে। তাই নিজেদের অবস্থান থেকে সকলকে সচেতন করতে হবে। জেলা পরিবেশ অধিদপ্তর এর আয়োজন করে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে বনে অবমুক্ত করা হয়েছে। গতকাল চুনারুঘাট রেঞ্জ বন বিভাগের কর্মকর্তারা এই বিপন্ন প্রজাতিটিকে প্রকৃতির পরিবেশে অবমুক্ত করেন। ইতিপূর্বে স্থানীয়দের মাধ্যমে এই বানরকে উদ্ধার করা হয়। সিলেটে জৈন্তাপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গবাদি পশু জব্দ করা হয়েছে। গতকাল বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। অভিযানে ভারতীয় 6টি মহিষ ও 2টি গরু আটক করা হয়, যার মূল্য প্রায় 16 লাখ টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের গোয়াইনঘাটে কৃষকদের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে খরা সহিষ্ণু ও উচ্চ ফলনশীল নতুন জাতের বৃধান 103। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই জাতিটি অল্প পানিতে চাষযোগ্য এবং রোগবালাই প্রতিরোধে সক্ষম। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় 18,180 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। এর মধ্যে 380 হেক্টর বৃধান 103 চাষ হচ্ছে এবং 79টি প্রদর্শনী চলছে।
সবশেষে আবহাওয়া সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 59 এবং সূর্য অস্ত যাবে 5টা 13। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।